হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোলার ডাল দিয়ে ডিমের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলো এখন ভেজে নিব। একটা করে আমি ডিমগুলো ভেজে নিয়েছিলাম। আমি এখানে আবার নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিয়ে এখানে আমি গরম মশলার ডাল আর ফল দিয়ে দিয়েছি। তো এগুলো এখন একটু ভালো মতো একটু ভেজে নিচ্ছিলাম। তো এখন আমি দিয়ে দিলাম রসুন বাটাটা এখানে দিতে হবে। তারপর আমি একটু নেড়ে নিচ্ছিলাম আর দিয়ে দিব আদা আর জিরে বাটা। তো এগুলোও দিয়ে দিব এখানে দিয়ে এখন আমি ভালো মতো একটু মশলাটা নেড়ে নিব। মশলাটা আস্তে চালে একটু ভাজতে হবে। তো ভাজার পরে এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব। তো এগুলো সব একসাথে দিয়ে আমি একটু মশলাটা আবার ভালো মতো কষাই নিতে হবে। লবণটা একটু পরিমাণ মতো আপনার যা যেরকম পরিমাণ, মানে ডাল আমার যতটুক তার অনুযায়ী আমি দিয়েছি লবণটা। তো এগুলো সব এখন ভালো মতো নেড়ে নিব। আর এই সময়টা একটু গ্যাসের ফ্লেমটা অনেক কমে দিতে হবে, না এবার নিচ থেকে এমনিও লেগে যায়। তো এখন আমি পানিটা একটু দিয়ে দেবো, হালকা একটু পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে একটু ভালো মতো নেড়ে নিব। তো এখন আমার মশলাটা একদম পারফেক্ট হয়ে গেছে কষানো। তো এখন আমি এই ছোলার ডালটা ভিজায় রাখছিলাম 4 ঘন্টার জন্য। তো সেই জন্য একটু ফুলে গেছে ডালটা। তো এখন এই ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি এখানে। এখন ভালো মতো মিক্সড করে নিচ্ছি জন্য মশলাটা সব জায়গায় লাগে যায়। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একবারে আস্তে চালে দিয়ে রেখে দেবো। তো এখন আস্তে চালে আমি এই যে আমার পানিটা একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে চালে দিয়ে রাখবো জন্য রান্নাটা আস্তে চালে হয় আর ডালটা একদম সুন্দর মতো মানে সিদ্ধ হয়ে যায়। তো ডাল এই পর্যায়ে মানে আস্তে চালে দিয়েছি, তো বেশ ভালো হয়ে গেছে। আর এখানে আমি ডিম 4টে এখন দিয়ে দিব। ডাল এই পানিটাও শুকাই গেছে, একটু মাখা মাখা হয়ে গেছে। তো আর কিছুক্ষণ 5-6 মিনিট রেখে দিব। তো আস্তে জালে দিয়ে রাখবো যখন আমি আস্তে জালে রান্না করতেছি। তো আমি একটু আস্তে জালে আবার 5 মিনিটের জন্য রেখে দিব ডিম সহ। তো তারপরে আমি এই যে আমার এই যে রান্নার ফাইনাল লুক। তো রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।